হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য ইবিএসএ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো এটি হলো সেট নাম্বার 13। আর আজকে আমি যে কোশ্চেনগুলি নিয়ে এসেছি সবগুলি খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় অনেকটাই সুবিধা হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, বায়োলজিক্যাল ঘড়ি। বায়োলজিক্যাল ঘড়ি এর ধারণা দেন কে? কে এই ধারণা দিয়েছেন যে বায়োলজিক্যাল ঘড়ি? এ লিন্ডেম্যান, বি ওডাম, সি হেকেল, না ডি কার্লোস লিনিয়াস। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে বায়োলজিক্যাল ঘড়ি এর ধারণা দিয়েছেন কে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, কার্লোস লিনিয়াস। কার্লোস লিনিয়াস এই ধারণা দেন বায়োলজিক্যাল ঘড়ির। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, সৌরশক্তির উৎস কি? মানে সৌরশক্তির উৎস হবে কোনটি? এ রাসায়নিক বিক্রিয়া, বি নিউক্লিয় বিভাজন, সি নিউক্লিয় সংযোজন, না ডি ওপরের সবগুলি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে সৌরশক্তির উৎস কোনটি? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন হবে সৌরশক্তির উৎস। আর পারমাণবিক, তারপরে অ্যাটম বোমা, এই সব কিছু যদি থাকে তাহলে কিন্তু এই যে নিউক্লিয় বিভাজনটি উত্তর হয়ে যাবে তখন। এটাও মনে রাখবে যে পারমাণবিক যে কোনো কিছু, পারমাণবিক বোমা, তারপরে অ্যাটম বোমা, এই সব কিছু যেগুলো থাকবে সেগুলো হলো নিউক্লিয় বিভাজন, আর সৌরশক্তি হলো নিউক্লিয় সংযোজন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, পুনর্বাসন বলতে কি বোঝায়? এ পুরনো এলাকায় নতুন করে বাসস্থান নির্মাণ, বি নতুন এলাকায় বাসস্থান নির্মাণ, না সি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, না ডি ওপরের সবগুলি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে পুনর্বাসন। পুনর্বাসন বলতে কি বোঝায়? তো পুনর্বাসন বলতে বোঝায় অপশন নাম্বার বি হবে উত্তর। এটা নতুন এলাকায় বাসস্থান নির্মাণ। নতুন এলাকায় বাসস্থান নির্মাণকেই বলা হয় পুনর্বাসন। তো মনে রাখবে সবাই যে নতুন এলাকায় বাসস্থান নির্মাণ হলেই তাকে বলা হয় পুনর্বাসন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত এই পার্কটি? এ পশ্চিমবঙ্গ, বি পাঞ্জাব, সি হিমাচল প্রদেশ, না ডি উত্তরাখণ্ড? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটি অবস্থিত কোথায়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অবস্থিত গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন, আর এটি কোশ্চেন অফ দ্য ডে, থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে আর্সেনিক সহনশীল উদ্ভিদ হলো কোনটি? মানে আর্সেনিক সহন করতে পারে, সহ্য করতে পারে এরকম উদ্ভিদ কোনটি? এ বিনস, বি গাজর, সি টমেটো, না ডি আলু? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে আর্সেনিক সহনশীল উদ্ভিদ, মানে আর্সেনিক সহ্য করতে পারে কোন উদ্ভিদ? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, টমেটো। টমেটো হলো আর্সেনিক সহনশীল উদ্ভিদ, মানে টমেটো আর্সেনিক সহ্য করতে পারে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, কম বিষাক্ত রাসায়নিক পদার্থকে কোন রঙের প্যাকেটে রাখা হয়? এ লাল রঙের, বি নীল রঙের, সি কালো রঙের, না ডি সবুজ রঙের? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে কম বিষাক্ত
রাসায়নিক পদার্থকে কোন রঙের প্যাকেটে রাখা হয়? তো কম বিষাক্ত রাখা হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, নীল রঙের। নীল রঙের প্যাকেটে কম বিষাক্ত রাসায়নিক পদার্থ রাখা হয়। আর লাল রঙেরটার মধ্যে রাখা হয় যেগুলো মানে অন্যরকম জিনিস, যেরকম যেগুলো বায়োডিগ্রেডেবল নয়, প্লাস্টিক থার্স্টিক এইসব জিনিস রাখা হয়। আর কালো রঙেরটা তো সব থেকে বেশি বিষাক্ত যেটা, সেটা রাখা হয়। আর যে সবুজ রঙের যেটা থাকে, সবুজ রঙের মধ্যে যেরকম যেগুলো আর্দ্র মানে শাকসবজির খোসা, যেগুলো মনে করো রাসায়নিক সার হিসেবে পরে হবে, মানে বায়ুতে মিশে মাটিতে মিশে যায়, যেগুলো মাটিতে মিশে যায়, শাকসবজির খোসা এগুলো হলো সবুজ রঙের। এটুকু মনে রাখবে তোমরা এগুলো, যে কোন রঙের ক্ষেত্রে কোনটা হয়। তো এটার সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, বাগানের চাষবাস সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? মানে বাগানের চাষবাস করা সংক্রান্ত অধ্যয়ন, মানে ওইসব নিয়ে পড়াকে মানে অধ্যয়ন করাকে কি বলা হয়? এ জিওলজি, বি বোটানি, সি অ্যানাটমি, না ডি হর্টিকালচার? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে বাগানের চাষবাস সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, হর্টিকালচার। হর্টিকালচার বলা হয় এই বাগানের চাষবাস সংক্রান্ত অধ্যয়নকে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোথায় সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়? কোথায় সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায় ভারতের মধ্যে? এ মেঘালয়, বি হিমালয়, সি সাইলেন্ট ভ্যালি কেরালার, না ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো ভারতের কোথায় সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি, কেরালার সাইলেন্ট ভ্যালিতে সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়। তারপরে আসবে হলো সুন্দরবন, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। সুন্দরবন হলো সেকেন্ড নাম্বারে অবস্থিত। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীতে সর্বপ্রথম অ্যাসিড বৃষ্টি কোথায় ঘটে? মানে অ্যাসিড বৃষ্টি কোথায় ঘটে সর্বপ্রথম পৃথিবীতে? এ ইংল্যান্ড, বি রাশিয়া, সি ভারত, না ডি জার্মানি? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে কি, যে সর্বপ্রথম পৃথিবীতে কোথায় অ্যাসিড বৃষ্টি ঘটে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, ইংল্যান্ড। ইংল্যান্ডে সর্বপ্রথম অ্যাসিড বৃষ্টি ঘটে। তো অ্যাসিড বৃষ্টির পিএইচ কত? অ্যাসিড বৃষ্টির পিএইচ হলো 5.6। 5.6-এর থেকে কম, 5.6-এর থেকে কম থাকে এই অ্যাসিড বৃষ্টির পিএইচ। আর অ্যাসিড বৃষ্টির মধ্যে SO2 মানে সালফার ডাইঅক্সাইড আর হলো নাইট্রোজেনের অক্সাইড, এই দুটি মিলেই অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। বেশি পরিমাণে থাকে হলো এই সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হলো বেশি পরিমাণে থাকে এই অ্যাসিড বৃষ্টির কারণে। তো মনে রাখবে এটাও, যে অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড দায়ী। তো এই কোশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 10 নাম্বার, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। নিম্নলিখিত কোন রাজ্যটি গন্ডারের রাজ্য নামে পরিচিত? গন্ডারের রাজ্য নামে পরিচিত কোন রাজ্য? এ গুজরাট, বি পশ্চিমবঙ্গ, সি আসাম, না ডি মধ্যপ্রদেশ? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে গন্ডারের রাজ্য বলা হয় কোন রাজ্যকে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, আসাম। কারণ আসামে গন্ডার বেশি পাওয়া যায়, এর জন্য আসামকে বলা হয় গন্ডারের রাজ্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, আসাম। আর বাঘের রাজ্য কাকে বলা হয়? যদি বলে বাঘ, তো বাঘের রাজ্য বলা হয় যে মধ্যপ্রদেশকে। মধ্যপ্রদেশকে বলা হয় বাঘের রাজ্য, ব্যাঘ্র রাজ্য। আর যদি সিংহের রাজ্য বলা হয় তাহলে সেটা হবে গুজরাট। গুজরাটকে বলা হয় সিংহের রাজ্য। তো এই দুটো মনে রাখবে তোমরা, যে বাঘের রাজ্য মধ্যপ্রদেশ আর সিংহের রাজ্য হলো গুজরাট। এই দুটি তোমরা অবশ্যই মনে রাখবে। আর এই কোশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, আসাম। তো এই ছিল তোমার 10টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।
তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।